শুক্রবার ছিল তাই প্রায় সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি। আবার মহরমের দিনও ছিল, আম্মু রোজা রেখেছিলেন। তাই বাসায় তেমন কোনো বিশেষ রান্না হয়নি। আর আমি তো মাত্র একদিনের ছুটিতে বাসায় এসেছি, তাই ভাবলাম আজকের রাতটা একটু স্পেশাল করি। শুক্রবার মানেই আমার কাছে ভালো মন্দ কিছু খাওয়ার দিন, তাই সন্ধ্যার নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সবকিছুই নিজে হাতে রান্না করার প্ল্যান করলাম। সন্ধ্যার নাস্তায় বানিয়েছি নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। সবশেষে প্রিয় সস যোগ করে সবাই মিলে দারুণ মজা করে খেয়েছি। সত্যি বলতে অনেকদিন পর সবাই একসাথে বসে খাওয়ার অনুভূতিটা অন্যরকম ছিল। এরপর দেখি ডাইনিংয়ের টেবিলের কভারটা একদম নষ্ট হয়ে গিয়েছে, তাই সেটাও বদলে নতুন একটা কভার লাগিয়ে দিলাম। ছোট ছোট এই পরিবর্তনগুলো ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তারপর একটু ড্রাগন ফল খেয়ে আমি রাতের রান্নাবান্নার কাজে ব্যাক করি। চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আর তারপর একটু ভেজে নিচ্ছিলাম। আজকের রাতের খাবারের মেনুতে ছিল রোস্ট, ডিমের কোরমা আর সুগন্ধি পোলাও। সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, আমি নিজে হাতে সব কিছু করেছি আজ। মশলা তৈরি করা থেকে শুরু করে রান্নার শেষ অবধি এবং শেষের পরে রান্না পরিবেশন করা। আরও বেশি ভালো লেগেছে আমি যখন রান্না করেছি তখন আমার আম্মু অনেক বেশি খুশি হয়েছে, কারণ সারাদিন রোজা রাখার পর সে রান্না করা খাবার পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। তো পরিবারের সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো আপনারা শুক্রবার মহরমের দিন কে কী খাওয়া দাওয়া করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।